হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। আর কটা দিন পরই দুর্গাপূজা, আর সেই দুর্গাপূজা উপলক্ষে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো আমার ভিডিওতে। নবমীর দিন এইরকম একটা ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারেন। এটা চিকেন, মাটন, এমনকি কাশ্মীরি আলুর দম সবের সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রামের একটা গোবিন্দভোগ চালের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি কাপের সাহায্যে মেপে নিচ্ছি, কারণ বাসন্তী পোলাও বানানোর জন্য যেরকম আমি চাল নেব সেইভাবে হিসাব করে আমাকে জলের মাপটা নিতে হবে। সেই জন্য চালটাকে আমি মেপে নিচ্ছি। তো এখানে চালটা 3.5 কাপের মতন হয়েছে। তাহলে এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চালটা আমার কাপের মাপের 3.5 কাপ হয়েছে। আপনারা যখন চালটা মাপবেন তখন আপনাদের কাপ কিংবা বাটি যেটাতে খুশি হোক আপনারা মেপে নেবেন, আর কতটা পরিমাণ জল লাগবে সেটাও আমি বলে দেব। তার মানে কতটা পরিমাণ চালে কতটা পরিমাণ জল লাগবে সেটাই আজকে আমি এখানে বলে দেব। এবার চালটার মধ্যে জল দিয়ে দিয়ে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটাকে এইভাবে আলতো হাতে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। মোটামুটি 3 বারের মতন জল চেঞ্জ করে করে চালটাকে আমি ধুয়ে নেব। এইভাবে 3 বার জল চেঞ্জ করে করে চালটাকে ধুয়ে নিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এরকম স্ট্রেনারের মধ্যে নিলে বাকি জলটুকুও ঝরে যাবে আর চালটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এইভাবে চালটাকে আমি 5-6 ঘন্টার মতন ভালোভাবে শুকিয়ে নেব, একদম যেন জল না থাকে। দেখুন 5-6 ঘন্টা পরে চালটা একদম শুকিয়ে গেছে। বাসন্তী পোলাওতে চাল যতটা পরিমাণে শুকনো করা যাবে ততটাই বাসন্তী পোলাওটা বেশি ভালোভাবে বানানো যাবে। এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে এবার আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। এখানে আমি কান্ট্রি ডিলাইটের দেশি দানেদার ঘিটা দিচ্ছি, এতে ফ্লেভারটা বেশি ভালো আসে। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। 1.5 টিস্পুন গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চালটাকে আমি মিনিমাম 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এরপর 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে গলতে সময় দেব। ঘিটা গলে গেছে। এরপর 20-22টার মতন কাজুকে আমি এই রকমভাবে হাফ করে নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুগুলোকে ভেজে নিয়েছি। কাজুগুলো যখন এরকম লাল লাল মতন ভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াই থেকে তুলে নেব। কাজুগুলো ভাজার সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে কাজুগুলো পুড়ে না যায়। কাজুগুলোকে সব তুলে নিলাম। তো ওই একই কড়াইয়ের মধ্যে কিছু ফোড়ন দেব। তো তার জন্য 2টো তেজপাতা দিচ্ছি, 6-7টা লবঙ্গ দিচ্ছি, 1 ইঞ্চ দারুচিনি, 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ, 8-9টার মতন গোলমরিচ। এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি।
30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা চালটাকে পুরোটা আমি ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 5 মিনিটের মতন চালটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার চালটা ভাজা হতে হতে আমি বেশ খানিকটা জল গরম করে নেব। তো যেই কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপটার মাপ করেই আমাকে হিসাব করে জলটাকে নিয়ে নিতে হবে। চালটা যেহেতু 3.5 কাপ ছিল সেই জন্য আমি এখানে জল নিয়েছি 7 কাপ, মানে যা চাল থাকবে তার ডবল জল নিয়ে নিতে হবে। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি অল্প অল্প করে চালের মধ্যে ঢালতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আরও বেশ খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জলটাকে আমি দিতে থাকবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের মতন হতে দেব। একটা লবঙ্গ দিয়ে এই হোলটা বন্ধ করে দিচ্ছি যাতে স্টিমটা বেরিয়ে না যায়, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা আছে। এইভাবে 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এরপর আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। বাকি জলটাও ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি আরও 3 মিনিটের মতন হতে দেব। তিন মিনিট পর ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি চিনি দেব। এখানে আমি 2 টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। এরপর বাকি চিনিটা আমি আরেকটু পরে দিচ্ছি। এই চিনিটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 5-6টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন হতে দেবো, তাতে চিনিটাও গলে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আরও 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে ভাগ ভাগ করে চিনিটা দিলে চিনিটা খুব ভালোভাবে পোলাওয়ের সঙ্গে মিশে যাবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি মোট 4 টিস্পুনের মতন চিনি দিলাম। আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ হয় তাহলে আরও একটু চিনি দিয়ে দেবেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার চালটা একটু দেখে নেব। দেখুন 90%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কাজুগুলোকে এবার ছড়িয়ে দিচ্ছি, এতে কাজুর ক্রাঞ্চি ভাবটা থাকে। আর 1 মুঠো কিশমিশকে আমি ধুয়ে নিয়েছি, সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। কাজুগুলোকে আপনারা এরকম লাস্টেই ছড়িয়ে দেবেন, তাহলে কাজুর ক্রাঞ্চি ভাবটা থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। দেখুন একবারে ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এইভাবে পরপর স্টেপগুলোকে ফলো করলে বাসন্তী পোলাও ঝরঝরে তৈরি হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে সুন্দরভাবে সার্ভ করে দেব। সেই জন্য বাটির মধ্যে এভাবে চেপে চেপে বাসন্তী পোলাওটাকে দিয়ে দিচ্ছি। যদি কোনো সময় দেখেন যে পোলাওটা নরম হয়ে গেছে তাহলে তখন খুব তাড়াতাড়ি একটা থালার মধ্যে ঢেলে এটাকে ফ্যানের তলায় রেখে দেবেন 5-10 মিনিটের মতো। তখনও দেখবেন পোলাওটা অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার একটা থালা নিয়ে ঠিক এইভাবে বাটিটাকে আমি বসিয়ে দিয়ে
পোলাওটাকে রেডি করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার পোলাওটাকে আমি একটু সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি, তাই জন্য কয়েকটা ভেজে রাখা কাজু ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কাও এইভাবে দিয়ে দিচ্ছি। নবমীর দিন এই রকম একটা বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারেন। তার সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতন মাটন, চিকেন বানিয়ে খেয়ে দেখবেন। আর খেতে কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর এই পোলাওয়ের সঙ্গে আমি চিকেনের মালাইকারি বানিয়েছিলাম, সেটাকে সার্ভ করে দিলাম। এই চিকেন মালাইকারির সঙ্গে পোলাওটা খেতে দুর্দান্ত লেগেছে। নেক্সট ভিডিওতে আমি চিকেন মালাইকারি রেসিপি শেয়ার করব, সেখানে আপনারা এরকম পোলাওয়ের সঙ্গে চিকেন মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগলো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।